নতুন নতুন জিনিস যখন আবিষ্কার হয় সবসময় দেখবেন যে পশ্চিমা বিশ্বের বিজ্ঞানীদের কথা বেশি বেশি বলা হয়, কিন্তু মুসলিম বিজ্ঞানী তাদের অবদানগুলো সোশ্যাল মাধ্যমে আমাদের মুসলিম সাংবাদিকরাও সেভাবে আলোচনা। কিছু তথ্য আপনাদেরকে দেবো, যেই তথ্যগুলো এক নজরে আপনি দেখতে পারবেন এবং জানতেও পারবেন। এই ক্যামেরা কিভাবে আসলে জানেন? বিমান, উড়োজাহাজের আবিষ্কারক কে? মুসলিম বিশ্বের কি কোনো অবদান নাই? মুসলিম বিজ্ঞানীদের কি কোনো অবদান নাই? আমি বলছি না হুজুররা সব আবিষ্কার করছে, আমি বলতে চাচ্ছি যতটুকু করেছে ততটুকু স্বীকার তো আপনি করবেন। পৃথিবীরা যারা সব সময় ইসলামটাকে প্রমোট করে না, তাদেরকে আমরা একটা বিষয় বলতে চাই। এই জন্য আল্লাহর আদালতে আপনাদেরকে কিন্তু দাঁড়াইতে হবে। কারণ কি, আপনার সামর্থ্য ছিল লেখার, আপনি লেখেন নাই। আপনার সামর্থ্য ছিল ফেসবুকে বলার, আপনি বলেন নাই। আপনার সামর্থ্য ছিল ইউটিউবে প্রকাশ করার। আর কোনো কিছু দেখলে আপনি হাত দিয়ে প্রতিরোধ করবেন, জবান দিয়ে প্রতিরোধ করবেন, আপনি অন্তর থেকে ঘৃণা করবেন। নবীজির ভাষ্য অনুসারে এগুলো আমরা হাদিস থেকে পাই, কোরআনের ভাষ্য অনুসারে কোরআন থেকে পাই। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে কথা বলছিলাম। আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দেব, যেই তথ্যগুলো এক নজরে আপনি দেখতে পারবেন এবং জানতেও পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে এবং পূর্ববর্তী সময়ে মুসলমানরা যে জ্ঞান বিজ্ঞানে অনেক অবদান রেখেছে এবং বর্তমানেও রেখে যাচ্ছে, এগুলো অস্বীকার করতেছে অনেক ছাগল। কারা? মুসলিম বিজ্ঞানী কারা কি অবদান রেখেছে? আইডিয়াটা কোথা থেকে আসলো জানেন? আফ্রিকার একটা দেশ, আপনারা সকলেই জানেন, দেশটির নাম হচ্ছে ইথিওপিয়া, আবিসিনিয়া। এই ইথিওপিয়াতে একজন রাখাল ছিল কাফা অঞ্চলের, তার নাম ছিল হচ্ছে খালিদ। এক আরব বাসিন্দা ছাগল চড়ানোর সময় খেয়াল করেন যে জামের মতো এক ধরনের ফল খাওয়ার পর প্রাণীগুলো অনেক সতেজ দেখাচ্ছে। খালিদ ওই ফলগুলোকে সিদ্ধ করে সর্বপ্রথম কফি তৈরি করেন। এরপর পরে পানীয়টি ইথিওপিয়া থেকে ইয়ামানে রফতানি। তাহলে কফি উৎপাদনের ক্ষেত্রে আমরা মুসলমানদের অবদান সর্বপ্রথম পাইছেন। 2 নম্বর আসেন এই যে ক্যামেরা। এই ক্যামেরা কিভাবে আসলো জানেন? জানেন না অনেকে। এখানে মুসলমানদের অবদান আছে, এবং শুধু অবদান না, আবিষ্কারের পেছনে এদের আসলো। প্রাচীন গ্রিকরা মনে করতো আমাদের চোখে লেজার রশ্মির মতো আলোক রেখা রয়েছে, যা আমাদের দেখতে সাহায্য করে। 10ম শতাব্দীতে মুসলিম গণিতবিদ, জ্যোতির্বিদ ও পদার্থবিজ্ঞানী ইবনে আল হাইতাম সর্বপ্রথম উপলব্ধি করেন যে চোখ থেকে যতটা আলো বেরোয় তার চেয়ে বেশি আলো সাকারের মাধ্যমে একটি বিন্দুতে প্রবেশ করতে পারে। এটি বুঝতে পারার পর তিনি প্রথম পিনহোল ক্যামেরা আবিষ্কার করেন। আল হাইতাম বুঝতে পারেন যে বিন্দু যত ছোট হবে ছবি তত ভালো হবে। এই উপলব্ধি থেকে তিনি প্রথম অবস্কিউরা ডার্ক আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আবিষ্কারক এই যে বিমান, উড়োজাহাজের আবিষ্কারক কে? আপনারা সকলেই আমেরিকার কথা বলবেন। আমেরিকার অরবিট রাইট এবং হচ্ছে উইলভার রাইট, এই দুই ভাই উড়োজাহাজের আবিষ্কারক, সবাই কথা বলে। আচ্ছা, এরও আগে স্পেনের মুসলিম কবি, জ্যোতির্বিদ এবং সুরস্রষ্টা প্রকৌশলী আব্বাস ইবনে ফিরনাস আকাশে উড়ার একটি বাহন তৈরির প্রচেষ্টা চালিয়েছিলেন। কত সালে জানেন? 852 সালে। আরে এই 1600 সালের কথা বলতেছি না, 852 সালে। তখন এই আব্বাস ইবনে ফিরনাস আকাশে উড়ার চিন্তা করেছিলেন। 1875 সালে 70 বছর বয়সে তিনি সিল্কের কাপড়ের সাথে ঈগল পাখির পালক যুক্ত করে পর্বতের উপর থেকে ঝাঁপ দেন। এভাবে তিনি উল্লেখযোগ্য উচ্চতায় উড়েন। 10 মিনিট আকাশে সেই সময় তিনি ভেসেছিলেন। আল্লাহু আকবার। এই চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় ইবনে সিনাকে। মুসলিম বিজ্ঞানী। রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? জাবের ইবনে হাইয়ান। রসায়ন পদার্থের জনক, মানে মুসলিম বিশ্ব যাকে আখ্যায়িত করে। এরপরে চিকিৎসার জন্য যে সমস্ত কাটাকাটি, আর পেট যে কাটে সিজারের সময়, এটা কি ওই কসাইদের মতো চাকু দিয়ে কাটে নাকি? এগুলোর জন্য আলাদা যন্ত্রপাতি আছে, এগুলো আবিষ্কার করেছে মুসলমানরা। তারপরে বায়ুকাল মুসলমানরা আবিষ্কার করেছে। রকেট, বারুদ তৈরিতে ব্যবহৃত নোনতা গান পাউডাররা সামরিক কাজে ব্যবহারের জন্য গান পাউডার বিশুদ্ধকরণের বিষয়টি। পেন 953 খ্রিস্টাব্দে মিশরের সুলতানের প্রয়োজনে ফাউন্টেন পেন আবিষ্কৃত হয়। এটা মিশরের বিজ্ঞানীরা তখন আবিষ্কার করেছিল। ফাউন্টেন পেন, কালি দিয়ে যে সমস্ত আগে যে আপনারা কলম দিয়ে লিখতেন, মুসলমানদের আবিষ্কার। এরকম অনেক আছে ভাই, তো একটার পর একটা। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে মুসলমানদের অবদান আছে, এখনো অনেক কাজ মুসলমানরা করতেছে, কিন্তু এগুলো স্বীকার করে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান।